এখন দেখুন সেই তো ভ্যালিড প্রশ্ন, কিন্তু এটাকে তো এখন সেটা আদালতকেই তার জবাব দিতে হবে বা সুপ্রিম কোর্ট আছে তারা মীমাংসা করবে। আমরা তো মনে করি যে 26,000 ছেলেমেয়ের ক্ষেত্রেও যাদের কোনো অপরাধ নেই তাদের চাকরি রক্ষা পাওয়া উচিত। কীভাবে রক্ষা পাবে সেটা কোর্টকে এবং সিবিআইকে করতে হবে, এবং তাদের কাছে সেই সুযোগ আছেও। আমি আপনাদেরকে বলছি, অমৃতা সিনহা পরশু না তার আগের দিনে রায় দিলেন, একদম বাধ্য করলেন যে 6,500 না 7,000 যারা একদম চিহ্নিত টেন্টেড তাদের তালিকা প্রকাশ করতে হবে। এ তো সিবিআইয়ের জমা দেওয়া তালিকা, সেটাকে প্রকাশ করতে হবে। তো সিবিআই যদি 7,000 এই ছেলেমেয়ের নাম জানে, পরিচয় জানে, যারা টাকা দিয়ে চাকরি কিনেছে, আপনারা বলুন তো গত 3 বছরে এই 7,000 ছেলেমেয়ের মধ্যে একজনকে ডেকে প্রশ্ন করেছে সিবিআই যে টাকাটা কাকে দিয়েছেন, কাকে টাকাটা দিয়ে পয়সার চাকরিটা কিনেছিলেন? একটা বারের জন্য প্রশ্ন পর্যন্ত করেছে সিবিআই কোনো চেষ্টা করেছে এদেরকে খুঁজে বার করার, যারা চোর তাদেরকে খুঁজে বার করার? সুতরাং একদিকে আমি জানি কারা টাকা দিয়ে চাকরি কিনেছে, কিন্তু তাদেরকে আমি জিজ্ঞাসাটুকু করবো না যে তুমি টাকাটা কাকে দিয়েছিলে। চোরগুলোকে আমি বাঁচাবো, চোরগুলোকে রক্ষা করবো, তার বিনিময়ে মাঝখান থেকে যারা কোনো দোষ করেনি তাদেরও চাকরিটা এই সুযোগে চলে যাবে। এইটা তো কখনো চলতে পারে না, এবং এটা কেন হচ্ছে সত্যি এটা আমাদের বিস্ময়কর, এটা আমাদের বোধের বাইরে। আদালত থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে কেন্দ্রের সরকার সবাই এই একটা জায়গাতে কেন আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন না, সত্যি এটা আমরা বুঝতে পারছি না এখানে বোঝাপড়াটা কোন স্তরে হয়েছে।